একটা সময় ছিল যখন দেশের ফুটবলের প্রাণ ছিল ক্লাব ফুটবল, কিন্তু সময়ের পরিক্রমায় ঘরোয়া ফুটবলটা আগের মতো নেই। গ্যালারিতে দর্শকদের আনাগোনা কমেছে অনেকটাই। সাবেক ফুটবলারদের কণ্ঠে এখনো দেশের ক্লাবগুলোর পুরনো জৌলস ফিরে পাওয়ার আর্তনাদ। তাদের সুরে সুর মিলিয়েছেন বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর। বাংলাদেশের ফুটবল যেন এক ব্যর্থ প্রেমের গল্প। এই শিরোনামেই 2020 সালে আর্টিকেল ছাপে দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। 5 বছর পেরিয়ে গেছে, বদলে গেছে অনেক কিছু, তবে ঘরোয়া ফুটবল রয়ে গেছে একই জায়গায়। খুব একটা হাই ভোল্টেজ ম্যাচ না হলে ফাঁকা পড়ে থাকে গ্যালারি, আর অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচেও অর্ধেক স্টেডিয়াম ফাঁকাই থাকে। বৃষ্টি আর জোরে হাওয়া বইলে বন্ধ হয়ে যায় খেলা। সারা রাত্রি আমাদের সমর্থকরা, আমার পাড়াতে ওইসব হাই হাসান হাই হোসেন, হাই হাসান হাই হোসেন, হাই ওয়ান্ডার্স হাই সুপার লিগ, হাই ওয়ান্ডার্স হাই সুপার লিগ, এই করছে। বিরিয়ানি ট্রেন সব নিয়ে গিয়ে খাইছে, এখানে আনন্দ উৎসব করছে, করে গেছে। আজকাল কি এটা সম্ভব? 3 লাখ টাকা হইলে আমাদের এটা সুপার লিগ, ক্রিকেট, হকি, ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম ইজি করা যেত। এখন করতে গেলে 100 কোটি দেওয়া সম্ভব না। তো কি করে ছোট ক্লাবগুলি টিকে থাকবে, মানে ইন্ডিভিজুয়াল ক্লাবগুলি কি করে টিকে থাকবে? সেদিন খেলা দেখতে গেলাম, এবার টপে আসে, তার খেলা দেখতে গেলাম, বড় জোর 1000-1,000 দর্শক। তো 1000-1,000 দর্শকের টাকা দিয়ে, টিকিটের পয়সা দিয়ে, 300 টাকা করে টিকিট, মানলাম আমি 300 টাকা, এই টাকা দিয়ে 2টা ক্লাব কি করে তাদের 2 দিনের খরচ জোগাড় করবে? তবে দেশের ফুটবল ভক্তের অভাব পড়েছে বিষয়টা এমন নয়। ফুটবল প্রেমীরা বরং রাতভর টিভি পর্দা আর বিভিন্ন অ্যাপে ইউরোপিয়ান ফুটবল নিয়েই মেতে থাকেন। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা ম্যানচেস্টার ইউনাইটেড, সেসব ক্লাব কালচারকেই আপন করে নিয়েছেন তারা। খুলনায় যে লিগ হতো, মানে লোক বসার জায়গা দিতে পারতো না, এত লোক সেখানে সমাগম হতো। তো সেই জায়গাগুলোতে সিমিলারলি চিটাগংয়ে, খুলনা, চিটাগং, রাজশাহী, এসব জায়গা তুমুল খেলাধুলা হতো। সেই জায়গাগুলো তো টোটালি একদম বন্ধ হয়ে গেছে। এই 16 বছরে একটা লিগ হয়নি খুলনাতে। আপনি এটা বিশ্বাস করা যায়? খুলনার প্লেয়ার না হলে ন্যাশনাল টিম হতো না এক সময়। আমি, রুমি, তারপর নয়ন, এই যে বড় বড় প্লেয়ার গুলো, যেমন আমাদের একরাম ভাই, এই যে বড় বড় প্লেয়ার, এই প্লেয়ার গুলো তো টোটালি ওখান থেকে উঠে আসছে। প্রফেশনাল লিগ আমাদের পক্ষে প্রফেশনাল, বাট বাস্তবে কতটুকু আমরা প্রফেশনাল, সেটাই আমাদের বড় কোশ্চেন মার্ক দাঁড়িয়েছে আমাদের সামনে। একটা সময় ঘরোয়া ফুটবলে আবাহনী মোহামেডান ম্যাচ উন্মাদনা ছড়াতো, স্লোগান শোনা যেত ওয়ারি আইলো। রহমতগঞ্জের মতো ক্লাব ছিল জায়ান্ট কিলার। তবে কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে অনেক ক্লাব। পুরানো আবাহনী মোহামেডানের যে দৈরত ছিল এবং অন্যান্য ওয়ারি, ভিক্টোরিয়া, যে সমস্ত দলগুলো ছিল, বিজিএমসি, ব্রাদার্স ইউনিয়ন, তারপরে আরো অনেকগুলি দল ছিল যারা সমানতালে লিগটাকে চালিয়ে যেত এবং সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতো। সেই মানুষ মাঠে যায় একটা ভালো গোল দেখার, মানুষ মাঠে যায় একটা ভালো ইন্ডিভিজুয়াল ড্রিবলিং দেখার। এখন কিন্তু টেলিভিশনটা সুইচ অন করলেই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, এত সুন্দর একটা টিপ দিলে যখন সুন্দর খেলা দেখা যায়, আমি কি করতে বাংলাদেশের এই ফুটবলকে দেখতে যাব? হামজা সৌমিত্রা এসছেন লাল সবুজের প্রতিনিধিত্ব করতে, তবে ঘরোয়া লিগে তো খেলবেন না তারা। ক্লাব ফুটবলের সেই জৌলুস কিভাবে ফিরবে আবারও? ফুটবল দেখতে এসে ভক্তদের মনে হবে না তারা বঞ্চিত হচ্ছেন? কিন্তু আমরা ফুটবলকে ডেভেলপ করবো, প্রত্যেকের ক্লাব এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে আসে, ডেফিনেটলি আপনার এই পাইপলাইন ফ্যান্টাস্টিক হবে। এবং আপনার এই যে ছেলেগুলো 6 বছরে দেখেন, 6, 7, 8 বছরে, এগুলি দেখেন 10 বছর পরে, 5 বছর পরে কত সুন্দর হয়। সুতরাং আমরা যদি হামজাকে নিয়ে আসবো, আমাদের এখান থেকে হামজা 10-15 বছরে তৈরি করতে হবে। উত্তরগুলো মেলাতে আইনস্টাইনের মতো বুদ্ধিমত্তার প্রয়োজন নেই, তবে দেশের বিদ্যমান ফুটবল কাঠামোতে দাঁড়িয়ে পুরনো দিন ফিরিয়ে আনতে হয়তো যেটা সেই বিজ্ঞানী করতে পারেননি সেটাই করে দেখাতে হবে। আবিষ্কার করতে হবে টাইম মেশিন, গড়ে তুলতে হবে ক্লাব ফুটবলের হারিয়ে যাওয়া ক্লাব কালচার। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।